নমস্কার, জয় জগন্নাথ। আমি প্রথমেই অভিনন্দন জানাবো আমাদের বিভিন্ন সন্ত সমাজের প্রতিনিধিরা এবং রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ সহ যারা আমাদের পরম্পরায় ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন, তাদের সকলকে আমি প্রথমে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো। আমার সঙ্গে এই রাজ্যের সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জেলা শাসকদের ব্যবস্থাপনায়। আমি সবাইকে রথযাত্রার প্রাক্কালে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহোদয় সহ আধিকারিক বৃন্দ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমাদের আয়োজক দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন সহ তার দপ্তরের জেলা এবং রাজ্যের আধিকারিক বৃন্দ রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন এবং ভার্চুয়ালি যে সমস্ত বিধায়করা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য, দুটোকে সামনে রেখে এগোতে চায়। তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়।
এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা ভারত সেবাশ্রম সংঘের হসপিটালগুলিকে আয়ুষ্মান ভারতের এনলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয়, তাদের যে কিছু প্রস্তাব ছিল সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সিমলা, সেখানেও আমরা একটি 5 কোটি টাকা কর্পাস ফান্ড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওই ক্ষেত্র আমাদের কাছে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও সরকার কিছুটা এগিয়ে এসেছে। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি আপনাদের সকলকে রথযাত্রার অভিনন্দন জানিয়ে আরেকটি ঘোষণা দিয়ে শেষ করব। এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে।
এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা, যেহেতু শাওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী 14 তারিখ তারকেশ্বর ধামে আমি উপস্থিত হব। তার আগে, তারপরে 16 তারিখে আমি ঐতিহ্যবাহী কলকাতা রথযাত্রা ইস্কন আমাকে আমন্ত্রণ করেছে, সেখানে আমি উপস্থিত থাকব। এইটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে জয় জগন্নাথ ধ্বনির সাথে আমার কথা শেষ করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।